নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে রবিবার, বাড়িতে তৃতীয় দিন। কালকে রাতে আমার দাদা এসছে, রাত 10টা নাগাদ দাদা এসছে। আর আজকে আবার পিসিমণি চলে যাবে। আর আজকে সারাদিনটা কেমনভাবে কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পিসিমণি বলছে তার বাড়িতে যেতে, কি হয় দেখা যাক, চলুন। আমাদের এখানে সবাই মিলে খেতে বসছে। আজকে খাবারে আছে পেঁয়াজি, বেগুনি আর মুড়ি। আর দাদা খাইয়ে দিচ্ছে আমাকে। আর এদিকে হচ্ছে দিদি খাচ্ছে দুধ মুড়ি, পিসুমনিও দুধ মুড়ি। এখন আমি খেতে বসছি, সবাইকে খাবার দিয়ে এইমাত্র বসলাম। এখন আমি নিয়ে বসছি মুড়ি, আর কালকে হয়েছিল মাংস, তাই মাংস দিয়ে মুড়ি খাচ্ছি। যতই পেঁয়াজি থাক, যতই লুচি থাক, মাংস মুড়ি সব থেকে বেস্ট আর ফেভারিট আমার কাছে। আমাদের বাড়িতে আজকে কেউ নেই, মানে ছোটো কাকু বাজারে গেছে, জেঠু কাকু বাবারা সবাই মিলে এতে গেছে, পুজো করতে গেছে। বাড়িতে কেউ নেই। আজকে নারকেল পাড়তে এসছে, তাই কাকিমা বললো একবার যেতে মাঠের দিকে, কতটা নারকেল পেড়েছে দেখে আসতে। চলুন। হয়নি ডাব, ডাবগুলো একটু তুলে দাও না, একটা দুটো নেই, অন্য গাছে আছে। এই গাছটা কি শেষ নাকি? মানে সব কিছু শেষ হয়ে গেল? ও, আজকে আর কোনো গাছে উঠবে না? ঠিক আছে, একটা গাছ থেকে উঠে একটা ডাব তুলে দাও না গো কাকু, একটাকে দুটো ডাব তুলে দাও। দেখতে পাচ্ছেন ওই সাইডে সাদা রঙের একটা স্কুল, এটা হচ্ছে আমার স্কুল। এই স্কুলে আমি 5 থেকে 10 পর্যন্ত পড়েছি। আমরা আগে এই রাস্তা দিয়ে যেতাম, এই মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে স্কুলে যেতাম। তারপরে বাবা, আমি যখন 9-এ পড়লাম তখন বাবা আমাকে সাইকেল কিনে দিল, তারপর সাইকেল দিয়ে যেতাম অন্য রাস্তা দিয়ে। আমাদের ডাবগুলো তোলা হচ্ছে, কীভাবে নামাচ্ছে দেখুন, দড়িতে বেঁধে নামাচ্ছে। কাকুকে বলেছিলাম ডাব তুলে দেওয়ার জন্য, কাকু ডাবগুলো তুলে দিল। এই ডাবগুলো আমাদের গাছের ডাবগুলো। আর ছোটো কাকু এইমাত্র বাজার থেকে এলো, কি কি মাছ নিয়ে এসে আপনাদের একবার দেখাই। চলুন, চলো খোলো খোলো খোলো। ঢাঁড়স, ও চিংড়ি মাছ নিয়ে এসছে ছোটো কাকু। এই তো মালাইকারি, মালাইকারি 11 পিস আছে, ঠিক আছে মালাইকারি। আমি জানি, ঠিক আছে আবার সেই আজি এই মাছটা। আজকে অনেকগুলো রান্না হয়েছে, তাই কাকিমা বললো আমাকে গ্যাসের মধ্যে চিংড়ি মাছের মালাইকারিটা করতে। এদিকে আমাদের বাড়িতে সবাই খেতে বসে গেছে দুপুরে। আজকে আমাদের দুপুরে কি কি রান্না আছে আপনাদের একবার বলে দিই। আছে ভাত, ডাল, আর আছে ফুলকপি ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, ডিম ভাজা আর মাছের টক। আমাদের লাস্ট ব্যাচ বসছে, লাস্ট ব্যাচে ছোটো কাকু, বানু আর আমি। সবার জন্য আমি ডাব কাটছি, ডাব বিক্রেতা হয়ে গেছি। কতগুলো করেছি দেখ, দেখা আগে কত টাকা করে বিক্রি করছিস? দেখা আগে কতগুলো হয়েছে, অনেকগুলো। 1 2 3 4 5 6 7টা হলি। আমার বড় পিসুমণি আর ছোটো পিসুমণি দুজন মিলে চলে যাবে বলেছিল। তারপরে ছোটো পাশাবুকে ফোন করলাম, বলছি আমরা যাচ্ছি তুমি এসো। তারপরে ছোটো পাশাবু আসছে, আর বড় পিসুমণিও যাচ্ছে না। এইমাত্র আমাদের চায়ের পর্ব কমপ্লিট হলো। পেশাবু সন্ধ্যের টাইমে আমাদের বাড়িতে এলো, তারপরে পেশাবু নিয়ে এসেছিল চপ। এখন সবাই চপ, চা, মুড়ি সমস্ত কিছু খাওয়া কমপ্লিট করলো। আর আমাদের সন্ধ্যের টাইমে আমার বাছা পড়তে বসছি। সবাই গল্প করলে কি হয়েছে, আমার বাছা পড়তে বসছে। দেখবেন আমার বাচ্চাকে, দেখবেন চলুন। বাছা, আজকে কি কালকে কি স্কুল আছে রে? হ্যাঁ। আচ্ছা, এই অন্ধকার লাগছে তোকে, বল। হ্যাঁ, কালকে আবার স্কুল আছে। যেতে হবে না, পড়াশোনা বন্ধ করে দিন না। আমার বাড়িতে না প্রচণ্ড মশা, কেউ বসে থাকতে পারছে না, সবাই হাতে করে ধূপ নিয়ে বসে আছে। তার জন্য আমি ধুনো দিচ্ছি পুরো ঘরটাতে আমি ধুনো দিচ্ছি। সবাই মিলে আলোচনা করছে আমার বাছার উপনয়ন নিয়ে। উপনয়নে কি কি শর্ত আছে শুনি, বল। প্রথম কথা হচ্ছে ব্যান্ড পার্টি। আচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে টোটোকে ফুল দিয়ে সাজানো। আচ্ছা। তৃতীয় কথা হচ্ছে বোনের জন্য শাড়ি এবং জামা আনে 4-5টা। হ্যাঁ। চতুর্থ কথা হচ্ছে অঞ্চল পিস যাওয়া। পঞ্চম কথা হচ্ছে দাদারা
আর অফিসে ছুটি নেওয়া দাদার অফিসে ছুটি নেওয়া, তারপর বল। 6 নম্বর কথা হচ্ছে গিয়ে আমার পয়সা, হ্যাঁ। 7 নম্বর পয়সা আছে যাতে আমাদের সবাই 1000 টাকা করে। ও 1000? ও আমি তোকে কি দেবো রে? তুই আমাকে হ্যাঁ আর ছোট পিসিমণি আমাকে কি দেবে? ও আয়ুষ্মান ভব। ও কত একটা কথা বলছি, তুই যে ন্যাড়া হয়ে যেতে সূর্যের আলো দেখবি না, কোন রুমটাতে থাকবি তুই বল? বাড়িতে সবাই তো এত আত্মীয়জন থাকবে, তুই কোথায় থাকবি এটা ভাব দেখি তুই ভাব। তোকে সেই গোয়াল করে সেটাই তো, গোয়াল করে তোর থাকা উচিত। না যাই হোক না কেন, ঠিক আছে আমি একটা পাঞ্জাবি দিব, তোরা এনে দিবি পাঠিয়ে দে। হ্যাঁ সে পাঞ্জাবি সরকার করে দেব। তিনটা বড় কাকু কোথাও একটা মিটিংয়ে গেছিলো, মিটিং থেকে অনেকগুলো গিফট নিয়ে এসছে। একটাতে আছে মিল্টনের টিফিন বক্স, আর একটাতে আছে কফি মাগ। আর ব্লগটা বেশি বড় করছি না, আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।